তিন নম্বর প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ মাল ইহসান, ইহসান কি জিনিস? হে মুহাম্মদ, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ইহসান হলো যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এইভাবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখার মতন অবস্থা সৃষ্টি না হয়, তাহলে কতটুকু হইতে হবে নিম্ন স্তর, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ ইহসান দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? একটা হলো উচ্চ স্তর, আমি আল্লাহকে দেখছি। নিম্ন স্তর, আল্লাহ আমাকে দেখছেন, এইটাকে বলা হয় মুরাকাবা। কি বলা হয়? আর আমি আল্লাহকে দেখছি, তার নাম মুশাহাদা। তার নাম কি? তাহলে কি দাঁড়াইলো? ইহসান হইল তুমি ইবাদত করবে মুশাহাদার অবস্থায় অথবা মুরাকাবার। মুশাহাদা মানে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি অন্তরের দ্বারা, আর কারো ধ্যান নাই। ধ্যান কার? একমাত্র আল্লাহ। এটা যদি না হয়, কমপক্ষে আল্লাহ আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? আলাম তা'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি দেখো না, তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখতেছেন? কে দেখেন? আল্লাহ আমাকে দেখতেছেন। এই অবস্থা ইবাদত করার নাম কি? ইহসান। এর নাম কি? তাহলে মুরাকাবা ওয়া মুশাহাদা, এই দুইটা স্তরের নাম হইল ইহসান। তোমার ইবাদত গুলি ইহসানের অবস্থায় হইতে হবে। অর্থাৎ তুমি যখন নামাজে দাঁড়াবে, যে কোনো ইবাদতে দাঁড়াবে, তখন তোমার অন্তরের অবস্থা এমন হবে, তুমি কাকে দেখছো? কাকে দেখছো? যদি আমি আল্লাহকে দেখার মতন অবস্থা নাই অন্তরের মধ্যে, কতটুকু লাগবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে। কিন্তু আমাদের তো দুইটা হালত হয় কিনা, আমি আল্লাহকে দেখি বা আল্লাহ আমাকে দেখেন, এই অবস্থা আমরা নামাজ পড়তে পারি? অনেক ত্রুটি আছে না? নামাজে দাঁড়াইলে 5 মিনিটের মধ্যে কত ধরনের কল্পনা হইতে হইতে নামাজের রাকাত ভুলে গেছি, কেরাত ভুলে গেছি, বসা ভুলে গেছি। আল্লাহর ধ্যান তো নাই, অন্যান্য চিন্তার কারণ, ঠিক না? কাজেই আমাদের হালতকে ঠিক করতে হইলে আমাদের ইহসানের অবস্থা, অর্থাৎ আল্লাহকে দেখার মতন অবস্থা আমাদের লাগবে, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন কমপক্ষে ছোট লাগবে। এটাই হইল ইহসান। এর নামে কি?